পাড়ার লোকেরা হরিহরবাবুকে শেষ দেখা দেখতে এসেছে। ইতিশের মা, ওনার মুখে একটু গঙ্গা জল দাও, মনে হয় রাত পোহাবে না। কাঁদতে কাঁদতে মানসী দেবী গঙ্গা জল নিয়ে এলো। তারপর হরিহরবাবুর মুখ খুলে একটু গঙ্গা জল খাইয়ে দিল মানসী দেবী। বাবা রিতেশ, বাবার মুখে একটু জল দাও বাবা। রিতেশও এগিয়ে এলো, বাবার মুখে গঙ্গা জল দিল সে। বৃষ্টি এখন থেমে গেছে। সে তার ঘরে ফিরতে থাকে। বাড়ি ফিরেই সে তার বাবাকে দেখতে যায়। তার বাবার মুখের দিকে তাকাতেই তার দু চোখ জলে ভরে ওঠে, কিন্তু সে তার মাকে দেখতে পায় না। চোখ মুছে ঘরের বাইরে বেরিয়ে আসে রিতেশ। মা, ও মা, কোথায় তুমি? এই তো বাবা, আমি জল আনতে গিয়েছিলাম। বলো রে হরিবোল, বলো রে হরিবোল, বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল, হরিবোল। এমন সময় তারা দেখে তাদের ঘরের পাশ দিয়ে চলেছে একটা শবযাত্রা। বলো রে হরিবোল, বলো রে হরিবোল, বলো হরি হরিবোল, বলো হরি হরিবোল, হরিবোল। তারা দুজনেই সেটা দেখতে থাকে। শবযাত্রা সেখান থেকে চলে গেলে রিতেশ তার মাকে জিজ্ঞাসা করে, মা, কে মারা গেল? আরে জানিস না, কালু মারা গেছে। জল আনতে গিয়েছিলাম, সেখানে সবাই বলছিল মদন বাবুর বাড়িতে চুরি করতে গিয়ে ও ধরা পড়ে যায়, তারপরে গণধোলায়ে মারা যায়। ও। মানসী দেবী সেখান থেকে চলে যায়। রিতেশও ঘরের দাওয়ায় বসে পড়ে। তার মনে পড়ে কালুর কথা। লোকটা ছিল একটা নির্দয় অত্যাচারী ডাকাত। কিছুদিন আগে পর্যন্ত তার দলবল ছিল, কিন্তু তাদের সাথে তার ঝামেলা হয়। তারপরই তারা সবাই ওকে ছেড়ে চলে যায়। একা হয়ে পড়ে কালু ডাকাত। গ্রামের লোকেরাও তককে তককে ছিল তাদের ওপর করা অত্যাচারের বদলা নেওয়ার জন্য। কালুর মনে কোনো দয়া মায়া ছিল না। নেশা করে গ্রামের মহিলাদের ওপরও অত্যাচার করত সে। গ্রামটা বেঁচেছে তাহলে। সন্ধ্যা হয়ে গেছে। অসুস্থ হরিহরবাবুর এখন শেষ অবস্থা। মানসী দেবী তার পাশে বসে চোখের জলে ভাসছে। রিতেশ ঘরের এক কোণে দাঁড়িয়ে। পাড়ার লোকেরা হরিহরবাবুকে শেষ দেখা দেখতে এসেছে। ইতিশের মা, ওনার মুখে একটু গঙ্গা জল দাও, মনে হয় রাত পোহাবে না। কাঁদতে কাঁদতে মানসী দেবী গঙ্গা জল নিয়ে এলো। তারপর হরিহরবাবুর মুখ খুলে একটু গঙ্গা জল খাইয়ে দিল মানসী দেবী। বাবা রিতেশ, বাবার মুখে একটু জল দাও বাবা। রিতেশও এগিয়ে এলো, বাবার মুখে গঙ্গা জল দিল সে। তারপর সে ভাবতে থাকে তার বাবা হয়তো আর কিছুক্ষণ পরেই মারা যাবে। তার শরীরে যদি আবার প্রাণ ফেরাতে হয় তো তাকে এক্ষুনি গিয়ে পঞ্চমুণ্ডীর সাধনা করতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে।
মা মা আমি এক্ষুনি আসছি। এখন তোর বাবাকে ছেড়ে কোথায় যাবি বাবা? তুমি চিন্তা করো না, আমি আসছি। বাবা, এই অন্ধকারে দূরে কোথাও চলে যাস না বাবা। তুই ছাড়া তোর মায়ের আর কেউ নেই। বাড়ি থেকে বেরিয়ে পড়ে রিতেশ। পথঘাট একেবারে নির্জন। বাড়ি থেকে সাথে করে একটা ছুরি নিয়ে নিয়েছে সে। মুন্ডগুলো খুঁড়তে তাতে তার সুবিধা হবে। এই রাতে ওই মন্দিরের আশেপাশে কেউই থাকে না, তাই তার সাধনায় ব্যাঘাত ঘটার কোনো সম্ভাবনা নেই। হেঁটে চলেছে রিতেশ। মাঝে মাঝে তার মনে পড়ে তার বাবার নিষেধের কথা। তার বুকটা তখন ভয়ে কেঁপে ওঠে। আবার পরক্ষণেই নিজের মধ্যে সাহস সঞ্চার করে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে সে আবার এগিয়ে চলে। তার বাবাকে তাকে বাঁচাতে হবেই। তাতে যদি তার জীবন চলে যায়, এতে তার কোনো দুঃখ নেই।